জীবনের ওই সময়টা সবচেয়ে দামি সময়, যে সময়টা আল্লাহ পাকের জিকিরে কাটে। আল্লাহ যেমন দামি, তার জিকিরও ওরকমই দামি। আল্লাহ তাআলা যেমন বাকি, চিরস্থায়ী, ক্ষয় নাই লয় নাই, আল্লাহ পাকের জিকিরও ওইরকমই বাকি, চিরস্থায়ী, যার ক্ষয় লয় নাই। জিকির সর্বদাই চলে। এই জন্যই দুনিয়াতে যারা জিকির করে তাদের জিকির কিয়ামত পর্যন্ত চলে। দুনিয়াতে যারা আল্লাহ পাকের কথা বলে, আল্লাহর নাম নেয় এবং নিয়ম অনুযায়ী নেয়, তাদের কথা, তাদের আলোচনা কিয়ামত পর্যন্তই চলে। নবীগণ আল্লাহ পাকের নাম নিছেন, তাদের কথা আমরা বলতেছি। 1400 বছর আগে থেকে বলা হচ্ছে, এর আগেও বলা হইতেছিল, আবার আমাদের পরবর্তীরাও এরকম বলবে, চলতেই থাকবে। নবীগণ আশরাফুল মাখলুকাতের মধ্যেও আশরাফ। পরবর্তী উম্মতের মধ্যেও যারা আল্লাহ পাকের জিকির বেশি করছেন, তাদের কথা এভাবে চলে আসছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা বাংলাদেশের মানুষ জানে না, এরকম লোক পাওয়া যাবে? খাজা মঈনুদ্দিন চিশতির কথা মানুষ জানে না, এরকম মানুষ পাওয়া যাবে? আমল করুক না করুক, এইগুলি তাদের কানে আছে, চর্চা করে বলে, ভুল পথেও বলে, খারাপ পথেও বলে, কিন্তু আলোচনা ঠিকই হয়। কেন আলোচনাটা হয়? ওনারা আল্লাহ পাকের জিকির করছেন, এই জন্য ওনাদের জিকির চলে। ইদা যুকিরতু যুকিরতা মাই। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা ওই সব জায়গাতে আছে যেখানে আল্লাহ পাকের নাম আছে। কালিমায়ে তাইয়্যিবাতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। কালিমায়ে শাহাদাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আপনার আলোচনা চর্চাকে আমি উঁচু করে দেব, এর স্থান সবচেয়ে বেশি হবে, আপনার নাম সব বেশি চর্চা হবে। সারা পৃথিবী রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি পরিমাণ উচ্চারণ হয়। এক একটা মাদ্রাসাতে যারা হাদিস পড়ান, প্রতি হাদিসেই 5, 6, 7 বারও আলোচনা হয়, রাসূলের নামটা আসে। উলামায়ে কেরাম তো মাহফিলে বলেনি, সমস্ত মুমিন মুসলমান দিনদার নেককার পুরুষ নারীরা নামাজের মধ্যে পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বলে, নাম উচ্চারণ করে, আত্তাহিয়াতের মধ্যেও বলে, দুরূদ শরীফের মধ্যেও বলে। এরকম ভাবে আল্লাহ তাআলা রাসূলের নামটাকে সব জায়গায় দিয়ে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহর নামের যেমন উঁচু, সর্বোচ্চ, ঠিক রাসূল আকদাসের নামটা ওইরকমই। এই জন্য ওই হাদিসের মধ্যে আছে, ইদা যুকিরতু যুকিরতা মাই। নবী, আমার কথা যখন বলা হবে তো আপনারটাও বলা হবে, যখনই আমার নাম নেওয়া হবে তো আপনারটাও নেওয়া হবে। এই মাইকের আওয়াজ বৃদ্ধি না করো, কমায় দাও, হালকা মিঠা আওয়াজ থাকবে। কাজেই আমরা যারা জিকিরে মশগুল থাকবো, আলোচনা চর্চা করব, আমাদের নামও ওই রকমই থাকবে। মানুষের চিন্তা হইল কি এমন কিছু করতে চাই যাতে আমার নামটা দুনিয়াতে থাকে, তাই সে একটা বিল্ডিং বানায়, বাড়ি বানায়, বা আজকাল তো অন্য কিছু বানায়, অমুক গ্রন্থাগার, অমুকটা তমুকটা, দুনিয়ার নিয়মে অমুসলিমদের যা দেখে তাই কিছু করে প্লেট লাগাই দেয়। কেন? চির স্মরণীয় থাকার জন্য। কিন্তু ওই বাড়িঘর বেশি দিন থাকে না, সেও স্মরণীয় হয়ে থাকে না। গত মাসে মোমিন শাইখ সফরে এক ইসলামী মাহফিলে ছিলাম। গ্রামটা খুব ছোট, একদম অপরিচিত। তো ওই গ্রামের মুরব্বী আমাকে বলছিলেন যে হুজুর, আমাদের এই মোজা 3টা বাড়ি মাত্র, কাজে এই মোজাটা একদম অপরিচিত মোজা, মানুষ চেনে না।
এই পরিচয় দেওয়ার জন্য কত চেষ্টা করছি, কত মানুষ জানাইছি, হাটে বাজারে ঢুল দিছি, বিভিন্ন মোড়ে পোস্টার দিছি, ব্যানার লাগাইছি, এবার মাছ দাওয়াত করে খাওয়াইছি, গান দিছি, দূর থেকে লোকজন আসবে এসে না চর্চা অমুক গ্রামে, কিন্তু পারি নাই। যুগ যুগ গেছে গা, যেই সেই এর নাম কেউ চেনেই না, জানেই না। আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ পাক দয়া করলে বুদ্ধি মাদ্রাসা করবো, মাদ্রাসা শুরু করছি হেফজখানা মক্তব। এখন সবাই চিনে, যে কোনো গ্রামে গিয়ে বললে হ্যাঁ চিনি তো, মাদ্রাসা আছে, আমার ছেলে পড়ছে ওখানে। হুজুর চিন্তা যা আসলে বুঝি নেই, আগে যদি করতাম তাহলে আমাকে অত পয়সা খরচ করা লাগতো না, নামটা মানুষ আগেই জানতো। বেচারা দুনিয়ার নিয়ে চেষ্টা অনেক করছে নাম জাগানোর জন্য, ফোটানোর জন্য, কিন্তু জাগেও নাই, নাম ফুটেও নাই। নাম জাগছে কোন সময়, যখনই আল্লাহর নাম জাগাইছে, মাদ্রাসা কায়েম করছে, যখন কালিমা উচ্চারণ করাইছে, যখন কোরআনে কারিমের তিলাওয়াত হয়েছে উঁচু আওয়াজে, তখন আশপাশের লোকজন আসছে, পড়াশোনা করছে, যাতায়াত করছে, গার্জিয়ানরা, নাম ছড়াই গেছে। যা দাওয়াত খাওয়াও করা সম্ভব হয় নাই, ঢুল দিয়েও করা সম্ভব হয় নাই। তাহলে নামের চর্চা কখন হয়? যখন আমি নামের চর্চা করি। আমি কাজটা করব, আল্লাহরটা চর্চা করব, তাই আমার চর্চা হবে। বিল্ডিং এ আমার চর্চা হবে না, বাড়িতেও না, অন্য কোনো প্রতিষ্ঠানের দ্বারাও হবে না, প্লেট খতম হয়ে যাবে, ওয়াল পুড়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের নাম চিরস্থায়ী থাকবে। ইমাম বুখারীর কথা আমরা জানি, ইমাম মুসলিমের কথা আমরা জানি, এরকম যত আছে, ইমাম আবু হানিফার কথা কে না জানি আমরা। নিচের দিকে আসেন, আমাদের বাংলাদেশের বড় বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি। তখন এত ব্যবস্থাপনা ছিল না, ছড়াছড়ি, এত উন্নত প্রযুক্তি ছিল না, তারপরেও ওনার নামটা আমাদের জানা আছে না? কেন জানা আছে? উনি আল্লাহ পাকের নাম নিছেন, মানুষকে আল্লাহমুখী বানানোর চেষ্টা করছেন। যেহেতু আল্লাহর নাম নিয়ে কাজ করছেন, আল্লাহ বলে ঠিক আছে, তুই যেন আমার চাস, তা আমিও তোরে চাই, যা, তোর নাম জাগাই দিলাম। কেউ কেউ না দেখেন না, মাদ্রাসার নাম শামসুল উলুম, এই শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের নাম অনুসারে শামসুল উলুম। এখন যতদিন মাদ্রাসা থাকবে এইটা আর বলবে না, মানুষে চলতেই থাকবে শামসুল উলুম, এরকমই চলবে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই ছোট্ট একটা কিতাব তার লিখা আছে, নুসরাতুল কারি, কিরাতের কিতাব, ছোট্ট কিতাব, মাদ্রাসাগুলো পড়াই ছোট সময় পড়ছি। ওনার অবস্থা কি ছিল? আল্লাহর নাম নিতেন, জিকির কি পরিমাণ, অনেক বেশি পরিমাণ, অনেক বেশি, যা কল্পনা করতে পারি না। একদিনও যাইতেছেন রাস্তায়, হাতে একটা তেলের বোতল, আরেক হাত তাসবিহ, আল্লাহ 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 করতেছে, যাইতেছে। এক বেচারা বাজারের দিকে ডাক দিচ্ছে, আমি শোনো, আল্লাহ 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 আল্লাহ, বোতলটা নিয়ে যাও, আল্লাহ 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 আল্লাহ, 18 পয়সা নিয়ে যাও, আল্লাহ আল্লাহ আল্লাহ, তেল নিয়ে সমান লেগে আল্লাহ আল্লাহ, এরকম করতেছে। এক কথা কয় আর আল্লাহ আল্লাহ করে। তো পাশে এক লোক হাল চাষ করে, কিরে তৈল যখন যায় তো কানে কানে কয়, কিরে হুজুর কি পাগল হয়ে গেছে রে, এরকম করে কে? উনি খেয়াল করছেন, এই দাঁড়াও, কি কইলা? আল্লাহ 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 আল্লাহ, এত কয়রা জ্বরে, এই কইস না হুজুর পাগল হয়েছে নাকি? আল্লাহ 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 আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি সনদ পাইলাম। হাদিসে পাকে আসছে, আল্লাহ পাকের নাম এত পরিমাণ নাও, মানুষ তোমাকে পাগল বলুক, তুমি যখন পাগল কইছো, তার সার্টিফিকেট পাওয়া গেল যে আমার নাম ওই পরিমাণ নেওয়া হয়েছে। আর ইব্রাহিম নামটা কে না জানি। আমাদের এই মহল্লার ওনার নামটা খুব আলোচনা হয়, কিসের কারণে হয়? টাকা পয়সা খুব বিতরণ করছিলেন, বাড়িঘর বেশি করে গেছিলেন, তা কি করছেন না, আল্লাহর নাম নিছেন। মানুষ যখন আল্লাহ পাকের নাম নিবে, যে যত বেশি পরিমাণ নিবে, তার চর্চাও আল্লাহ তাআলা ওই পরিমাণ করাবেন। কাজে কেউ যদি নিজের নাম বাকি রাখতে চায়, তাহলে তার জন্য সবচেয়ে উত্তম পন্থা এটা, তুমি আল্লাহর বাকি নামকে মনে করো। আল্লাহ চিরস্থায়ী বাকি, নামটাও চিরস্থায়ী বাকি, এটাকে প্রাধান্য দাও, এর জিকির করো, এর আলোচনা করো, এর চর্চা করো, আল্লাহ তাআলার হুকুম মানো, মানার মাধ্যমেই চর্চা করো। এক লোক বিদেশে থাকে, দেশে আসে না অনেক দিন পরে চিঠি লিখছে, 15 দিন পরে
মাসের 11 তারিখে আসতেছি। চিঠি পাওয়ার পরে বাড়ির লোকেরা ব্যস্ত, তার বিবি এখন বিভিন্ন আয়োজন, ঘর সাফ করে, কাপড় চোপড় পরিষ্কার করে, ঘর লেপে, ওই মুড়ি ভাজার জন্য চাউল রেডি করতেছে, মুড়ি ভাজতেছে, অনেক কিছুর আয়োজন। স্বামী আসতেছে এতদিন পরে, কিন্তু একদিনও মুখ দিয়ে বলে না উমুকের বাপ আসতেছে কিংবা আমার স্বামী আসতেছে। কাজ ঠিকই করতেছে, কাজ ঠিকই করতেছে। এই সকল কাজের পিছনে মূল লক্ষ্য কি? তার স্বামীকে স্মরণে। এই তো স্বামী আসতেছে এই উদ্দেশ্যেই তো। মুখ দিয়ে স্বামী বলে নাই, নামটা নেয় নাই, কারো কাছে প্রকাশ করে নাই, কিন্তু কাজগুলি কি বুঝায়? স্বামী আসতেছে কারণেই করতেছে। তাহলে এর আমলটা স্বামীর স্মরণে হইতেছে, এর কাজগুলি প্রস্তুতিগুলি স্বামীর জন্য হইতেছে। মুমিন বান্দা বান্দি এমন হবে, সে যদি কোনো কারণে আল্লাহ বেশি উচ্চারণ করতে নাও পারে, কিন্তু আমলটা এমন করবে যে আমলটা বুঝাবে সে আল্লাহর জন্যই করতেছে, আল্লাহর হুকুম মানতেছে। এই আল্লাহর জন্য করা, আল্লাহর হুকুম মানাটাও আল্লাহর জিকির, এবং সেটা সবচেয়ে উত্তম জিকির। 24 ঘন্টা জিন্দিগিতে মুখ দিয়ে আল্লাহ আল্লাহ করা সম্ভব হবে না, দেমাগে আসর পড়বে, মানুষ পাগল হয়ে যায় অনেক সময়, তার বিশ্রাম লাগে, আরাম লাগে। এই জন্য মাঝে মধ্যে করতে হয় বিরতি দিয়া দিয়া। আল্লাহ পাক একাধারে নামাজ দেন নাই, বিরতি দিয়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, যাতে নামাজ সবসময় পড়তে না হয়। একাধারে পড়তে গেলে সব রকম কাজের ক্ষতি, দেমাগে চাপ পড়ে। এক লোক আমাদের হওয়াতওয়ালা করাচি রহমতুল্লাহ কাছে খানকাতে আসছেন, ঢাকাতে। এক মসজিদের ইমাম সাহেব, এমনি ভালো মানুষ, ওনার একটা অভ্যাস ছিল, লোকজন ওনার কাছে আসতো, সবাইকে বলতে বলে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকতো। সবাই বলতো, উনি বলতে থাকতো। এর মধ্যেই তাবিজ লিখে দিতেছে, ওর দোয়া দিতেছে। ওই মানুষ আমলের জন্য আসলে ঘন্টায় ঘন্টায় করতো। স্বপ্নে দেখতেছে এলু পাথারি হজরতের কাছে এসে বসতেছে, হুজুর আমার তো এই অবস্থা। হুজুর কথা বুঝছেন যে এর অবস্থা ভালো না। হুজুর বললেন কি, তুমি জিকির বন্ধ করে দাও, লা ইলাহা যে পড়ো বেশি বেশি, এটা বন্ধ করে দাও। আমি নিজে চোখে দেখছি এবং তার কথা নিজে শুনছি। হুজুর রুম থেকে বেরিয়ে বাইরের রুমে আমি বসা, এসে বলতেছে যে কেমন হুজুর হইল, আল্লাহর নাম নেই, জিকির হিটা বন্ধ করতে পার না, আমি আর জিকির করবি। বাস কয়েকদিন পরে শুনলাম ওটা পাগল হয়ে গেছে। এই যে আল্লাহ বলছিলেন তুমি এটা বন্ধ করো, কেন বলছিলেন? চোখে দেখে বলছিলেন অবস্থা খারাপ, দেমাগে আসর পড়তেছে, এ ক্ষতির মধ্যে পড়তেছে। কারণ এত পরিমাণে জিকির এটা করা মকসদ না, জিকির হলো আমলের দ্বারা করা মকসদ। তুমি আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, তুমি গুনাহ ছেড়ে দাও, 24 ঘন্টা জিন্দিগি এমন কাটাও যে জিন্দিগির মধ্যে তোমার দ্বারা গুনাহ হবে না। গুনাহমুক্ত জীবন যাপন করো, এই গুনাহমুক্ত জীবনটাই তোমার জিকির। আমি 24 ঘন্টা গুনাহ কেন করতেছি না? আল্লাহর ভয়ে, হিসাব দিতে হবে আল্লাহর কাছে, জবাব দিতে হবে, এই জন্য গুনাহ করতেছি না। আমি একবারও বললাম না আল্লাহ, কিন্তু গুনাহ থেকে বাঁচলাম। এই যে বাঁচাটা কেন? আমার দিলের ভিতরে আল্লাহর আজমত আছে, বরত্ব আছে, এই জন্যই মূলত বাঁচাটা। একটু কমাও, আওয়াজ হয়। তাহলে এখানে আমার গুনাহ থেকে বাঁচার মধ্যে আল্লাহর জিকির আছে, আমি জিকির করতেছি আল্লাহ তাআলা। মুমিন হবে এরকম, বাস্তব আমলি জিন্দেগির মধ্যে এরকম সে আল্লাহর নাম নেবে, কি পুরুষ কি মহিলা, 24 ঘন্টা এরকমই চলবে। যখন এরকম চলবে তো এত মকবুল সে হবে, তার কথা তার মৃত্যুর পরে চলতে থাকবে, মানুষ তার নাম নেবে, তার কথা বলবে, কিয়ামত পর্যন্ত মানুষ তার দোয়া করবে তার জন্য। আমার ভাই, আমি যদি এরকম চাই যে আমার নাম তার অক্ষুণ্ণ থাকুক, চলুক, তাহলে আমার এর চেয়ে উত্তম পন্থা উপায় আর নাই। তো বলছিলাম যে এই সময়টা সবচেয়ে উত্তম দামি সময়, উল্লেখ করার মতো সময়, আমল নামায় আসার মতো সময়। কারণ আমল নামায় আসলে পরে আমি আলহামদুলিল্লাহ এই সময়টা নেকির মধ্যে আল্লাহ জিকিরে কাটছে, ফেরেশতাও সাক্ষী থাকবে, আমল নামাও থাকবে, নাজাতের উসিলা হয়ে যাবে, আল্লাহ রহম করম করবেন। এক বুজুর্গ চলছিলেন, দাড়ি পাকা, বয়স্ক মানুষ, 60-এর ঊর্ধ্বে বয়স। এই লোকটা
লোকটার বয়স দেখা 2-3 যুবক একসঙ্গে চলছে, কয়েকজন, ওরা ধাক্কাধাক্কি করে পাল্লা ধরছে, বয়সটা কত কদি, একজনকে বয়স কত হবে 50-55, আগে 60, আগে দূর অনেক বেশি, এরকম ঠেলা ধাক্কা চলছে। একজন সাহসকার সামনে গিয়ে জিজ্ঞাসা, চাচা আসসালামু আলাইকুম, বয়স কত? কতক্ষণ চুপ থেকে বলছে, বয়স 10 কি 12। ছেলে গেছে রাইয়া, হ্যাঁ মিথ্যা কথা কন, দাড়ি পাকছে, বয়স 10 কি 12 কেমন হলো? তো বলছে, বাবারে তুমি যখন জিজ্ঞাসা করছো বয়স কত, তো আমি চিন্তা করছি যে আমার জীবনের সময়টা কিভাবে কাটছে। দেখলাম বেশিরভাগ সময়টা কাটছে আল্লাহ পাকের নাফরমানির মধ্যে, আল্লাহর জিকির থেকে গাফলতের মধ্যে। আমি তওবা করে জিন্দেগি বদলাইছি, পরিবর্তন করেছি 10 থেকে 12 বছর আগে, যে সময় কোনো গুনাহ আমি করি না। ওই যে আগের সময়টা যে একদম বেকার নষ্ট হয়ে গেছে, উল্লেখ করার মতো না, তাই সেটুক বাদ দিয়ে বর্তমানে টুক কইছি বয়স। বয়স যদিও 60-এর উপরে, তওবা করে 10 থেকে 12 বছর আগে, তওবা করার পরে জীবনটা উল্লেখ করার মতো, কারণ এই সময় আমি কোনো গুনাহ করি নাই, নাফরমানির মধ্যে সময় কাটাই নাই। এই জন্য এইটুকু হিসাব ধরছি, আগেরটুকু আমি ধরিই নাই। তার মানে কি, সত্যি মানুষের জিন্দেগির সেই মুহূর্তটাই হিসাব করার মতো, যেই মুহূর্ত আল্লাহ পাকের জিকিরে আল ফরমানের মধ্যে কাটে, ইবাদতের মধ্যে কাটে। মা বোন আমার, আপনারা হয়তো বয়ান শুনতেছেন, কিন্তু আপনাদের মুখও চালু আছে। আপনাদের অবস্থা হলো এই, যেখানেই বসেন কথা চলতে থাকে, এটা আপনাদের অবস্থা। এই জন্য কথা যতই আসুক কানে, একদিক দিয়ে আসে একদিকে বেরিয়ে হয়ে দিলে বসে না। মেহরবানি করে আপনারা মুখটা বন্ধ রাখেন কিছু সময়ের জন্য, পরস্পরের কথাবার্তা বলবেন না, চুপ থাকেন, তাহলে আপনার কানের পথে দিলের ভিতরে বসুক। কষ্ট করে আসছেন, কাজকর্ম ফেলাইয়া দিয়া, ব্যস্ততা আপনার থাকা সত্ত্বেও চলে আসছেন, এখানে এসে কথা বলতেছেন, তাহলে তো আপনি শুনতে আসলেন না, আপনার তো শুনতে আসার দরকার ছিল। এই জন্য মাঝে মা বোনদের অনুরোধ থাকবে, মেহরবানি করে আলাপচারিতা বন্ধ করে চুপচাপ বসুন। আল্লাহ আপনাদের তৌফিক দেন, সহি বুঝ দিয়ে দেন, হিম্মত দিয়ে দেন। আপনি চুপ করে বসতে পারলে আপনার সময়টাও এরকম উল্লেখ করার মতো সময় হবে জিন্দেগির, তার আপনি আল্লাহর কাছে সর্বোত্তম বিনিময় পাবেন। আল্লাহ মেরি জিন্দেগি কা হাসিল, মেরি জিস্ত কা সাহারা, আমার পুরা জীবনের খুলাসা কি, তেরে আশিক মে জিনা, তেরে আশিক মে মরনা। আপনার বান্দা যারা, আপনার মোহাব্বতে পাগল পড়া যারা, তাদের সঙ্গে জীবন যাপন করা, তাদের সাথেই মৃত্যুবরণ করা। কারণ আশিক যে হয়, তার লাজ লজ্জা থাকে না, তার কোনো বিরতি নাই, 24 ঘন্টাই তার ইশকে ভরা, ইশকের আগুন জ্বলে। আশিক যে হয়, তার লাজ লজ্জা নাই, সব জায়গাতে সে ওই প্রেমিকের কথা বলে, প্রেমিকার কথা বলে, একটু বাদ দেয় না, কখন বললে কি হবে সে পরবাই করে না। তুমি যদি এরকম আশিকের ভূমিকায় থাকো, তুমি আল্লাহর নাম নিবা সব জায়গায়, সব পরিস্থিতিতে, সর্বস্থানে, তোমার তোকে লাজ লজ্জা হবে না, বাধা হবে না, তুমি আল্লাহকে চাইতেছো, আল্লাহর কথাই বলতেছো, জিন্দেগি এমনটাই কাটবে। তেরে আশিক মে জিনা, যদি আশিকদের সঙ্গে জীবন যাপন করা হয়, তাহলে তাদের সংসবের কারণে এই আসর আমার মধ্যে পয়দা হবে, তাহলে আমিও আল্লাহর নাম নিতে পারবো, আল্লাহর কথা শুনতে পারবো, আল্লাহ তাআলার কথা মানার গুরুত্ব পয়দা হবে। আমি 21 দিন, একদিন পর একদিন বিরোধী 21 দিনের কোর্সে 10 দিন আমাদের একজন জামিয়া ইসলাম মদিনার একজন বড় প্রফেসর 1 ঘন্টা কোর্স করাইলেন, একদিন পর একদিন। এই লোকটা অভ্যাস ছিল শুরুতে আসলে দুরূদ শরীফ কথা বলছে, মাঝখানে দুরূদ শরীফ, এবং এইভাবে বলতো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলতো। উনি এই দুরূদ শরীফটা বেশি পড়তেন, কথার আগে পরে মাঝে বলতেছেন, মানে একজন আশিকে রাসূল, রাসূলের দুরূদ পাঠ এত বেশি করতেন মদিনার।
তা আমরা যে এই 10 দিন বসলাম 1 ঘন্টা সময় বা তার চেয়ে কিছু কম, এই সময়ের মধ্যে উনি একদিন বলেন নাই তোমরা আজ দুরূদ শরীফ পড়ো, একদিন বলেন নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এই কোর্স শেষ হওয়ার পর দেখলাম বহুদিন পর্যন্ত আমার অভ্যাস পয়দা হয়ে গেছে, একা একাই বলতাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, একাই মুখ দিয়ে আসতো। কেন আসতো? বলে ওই লোকটার কারণে, যার সংসবে এই 10 দিনের কিছু সময় কাটাইছি বিরতি দিয়া এই লোকটা সামান্য সময়ের মধ্যে কয়েকবার দুরূদ পাঠ করছে, তার দিল থেকে বের হয়েছে, ওটা আমার দিলে গিয়ে আসর করছে। হারচে আজদিল খিজান, যা দিল থেকে বের হয় দিলে গিয়ে জায়গা নেয়। আমার ভাই, এই জন্যই তো তোমার দিলকে ওইরকম দিল বলার কাছে নিয়ে যাও, করিব দিলকে আপনা দিল কর দে, ওরকম আল্লাহ ওয়ালা দিলের কাছে নিজের দিলটা নিয়ে দাও, তাই দেখবা তার দিলের কাইফিয়ত তোমার মধ্যে চলে আসছে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর কাছে একজন চিঠি লিখছেন যে হযরত আমার অবস্থা তো ভালো না, রাগ খুব বেশি, বেজায় রাগ, নিয়ন্ত্রণ করতে পারি না, নিয়ন্ত্রণহীন রাগ, আমি কি করতে পারি, চিকিৎসা আমার কি? বলে যে আকরা খাতাকার জায়গা আছে, ওখানে একটা লাইব্রেরি আছে আনওয়ারুল কুরআন নামে, ওই লাইব্রেরির মালিক যিনি তার কাছে গিয়ে তুমি বসবা, কয়েকদিন একাধারে গিয়ে বসবা, অল্প সময় হইলেও বসবা, এরপরে আমার কাছে বলবা। ওই লোক যিনি চিঠি লিখছিলেন উত্তর পাইয়া তার কাছে গিয়ে বসা শুরু করলেন। চুপচাপ গিয়ে বসে থাকে, কিছু বলে চলে না, আধা ঘন্টা 1 ঘন্টা বসে চলে আসে। 14 দিন গেছেন এইভাবে, 1 ঘন্টার মধ্যে কাটাইছেন। 14 দিন পর চিঠি লিখছে, হযরত আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজল করম, আপনার পরামর্শ মানার কারণে অবস্থা এই হয়েছে, আমার এখন সেই রাগই নাই, খতম হয়ে গেছে। প্রশ্ন হইল এই লোকটার রাগ এত বেশি, নিয়ন্ত্রণ হারা, সে কোথায় গেল? রাগটা গেল কিভাবে? ওই কুতুবখানার মালিক তো তার কিছু উপদেশ দেয় নাই, তার বলে নাই কিছু, তাবিজও দেয় নাই, কোনো আমলও দেয় নাই, এটা করো ওইটা করো তাও বলে নাই, শুধু বসা ছিল, তাই তো গেল কেমনে? বলে আসলে ওনার ভিতরে এইরকম হেল বুর্দবাড়ি ছিল, নিজেকে এমন ভাবে তৈরি করছিলেন, একদম রাগ বিলীন করে ফেলছিলেন, তার দিলের কাছে বসার কারণে দিল থেকে ওই আসরটা তার মধ্যে পয়দা হয়ে গেছে। ইমাম গাযযালী লিখছেন রাহমাতুল্লাহ আলাইহি, মানুষের স্বভাব হলো চোর, একে অপরের থেকে চুরি করে, ভালোটাও চুরি করে, খারাপটাও চুরি করে। এই লোকটা ওই মালিকের থেকে ভালো গুণটা চুরি করে নিছে, সে বুঝতেই পারে না কেমনে গেল। ও ভাই বলে যে কেমনে হয়? বয়ান ছাড়াও ফায়দা হবে? অবশ্যই হয়। হযরত রাহমাতুল্লাহ কাছে জিজ্ঞেস করে, হযরত অমুক বুজুর্গ আছে, কথা বলে কিছু বোঝা যায় না, তো বসে বসে লাভ কি? বলে ভাই কিছু বোঝা না, তুমি বসো, ফায়দা হওয়ার জন্য বোঝা যাওয়ার শর্ত নয়, তুমি বসো, এমনিতেই ফায়দা হবে, বয়ান করার শর্ত নয়, বয়ান ছাড়াই হবে। মিসাল দিয়ে বলছেন, দেখো একটা বরফের বড় চাকা আনো, গরমের দিন, ঘরের ভিতরে লোকজন আছে, দরজার মধ্যে চাকাটা রেখে দাও, বরফের টুকরা, ওই বরফ কোনো কথা বলবে না, কোনো বয়ান করবে না, কোনো কিচ্ছু না, কিন্তু কিছুক্ষণ পরে ঘরের লোকদেরকে ঠান্ডা অনুভব হবে কি হবে না? বরফ কিন্তু একদম নির্বাক, চুপচাপ, কোনো কথা বলে না, নড়াচড়াও দেয় না, তারপরেও কিন্তু বরফের ঠান্ডাটা ঘরের লোকদের মধ্যে সারায়াত করবে, তারা অনুভব করতে পারবে। এটা বরফের যদি এই অ্যাকশন হয়, এই আসর হয়, যে অন্যের মধ্যে ঠান্ডা বিতরণ করে দিতে পারে জুবান ছাড়া, কথাবার্তা ছাড়া, তাই একজন আল্লাহওয়ালা দিল, যার দিল দুনিয়া থেকে মুস্তাগনি, শুধু আল্লাহর দিকে মাইল, শুধু আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে, এমন দিল কেন বয়ান ছাড়া আপনার কাছে আল্লাহর নাম পৌঁছাতে পারবে না? সাহাবায়ে কেরামের কাছে গেলে সাহাবায়ে কেরাম সবসময় কথা বলছেন তা না, রাসূল আকরাম সবসময় বলছেন তা না,
সাহাবাকে সে বসে আছে, কিছুই বলেন নাই। ওকে আতবিল সামতি হাদিস আসছে, দীর্ঘ সময় চুপ থাকতেন। সাহাবাকে বৈশাখ কোনো ফায়দা পাইতেন কি পাইতেন না? বলে দিল জিন্দা হইতো, রহ মজবুত হইতো, আমলের তাসির পয়দা হইতো, আমলের আগ্রহ পয়দা হইতো, এবং গুনাহের কোনো কল্পনাই আসতো না মনের ভিতরে। আসলে নবী তখন বয়ান করেন নাই। আর এই যে আজকে আমাদের অবস্থা ভিন্ন রকম, দিল তৈয়ার না। কেন তৈরি না? বলে আমি চিন্তা করি গবেষণা করব, বই পড়বো, ইউটিউব থেকে নিব, টিভির থেকে নিব, অমুক খান থেকে নিব, আমি এইভাবে শিখবো। এই জন্য আমার দিল তৈয়ার হয় না। আমি ওই সবক ছেড়ে দিছি, ওরকম আল্লাহওয়ালা দিলের কাছে নিজেকে পেশ করি নাই, ওইরকম দিলের কাছে নিজেকে পেশ করি নাই, যাতে ওই দিলের আসর আমার দিলে পয়দা হয় নাই। আমার ভাই দেখেন, আপনি বই থেকে শিখবেন উজুর মাসালা, পারবেন। বই থেকে একটা সূরা শিখবেন, অশুদ্ধ তাও পারবেন, শুদ্ধ পারবেন না। বাংলা উচ্চারণ অশুদ্ধই সব, ওই যে জায়েজ নেই, হারাম, নামাজও হবে না। আল্লাহু আকবার শিখতে পারবেন, এসব তো পারবেন। কিন্তু আল্লাহু আকবার বলতে গিয়া যে ভাবটা দিয়ে বলতে হবে, আল্লাহ যে বরত্বটা আপনার রাখতে হবে, দিলের ভিতরে যে আজমত এবং কাইফিয়ত থাকতে হবে, এটা কিন্তু বইয়ের মধ্যে শিখতে পারবেন না। না পারবেন? বুঝেন না এই কথা? দেখেন, হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঢাকি হুজুর, মাঝে মধ্যে ওনার পাশে নামাজ দাঁড়াইতাম, সুযোগ হয়েছে। এমনি ভয় করতাম, কাছে গিয়ে ইচ্ছে করে ভয় নাই। দেখা গেছে একবার আমি দাঁড়াইছি, হুজুর এসে গেছেন, কোনো কারণে দাঁড়াইছেন, আমি পরে গেছি, পাশে দাঁড়াই গেছি। কিন্তু অবস্থাটা কেমন ছিল খেয়াল করছি, আওয়াজ তো আসছে কানের মধ্যে, পাশাপাশি দাঁড়াইছেন, হাত চারজন বলছেন আল্লাহু আকবার, যেরকম বলছেন শোনা মাত্র আমার দিলে ধাক্কা লাগছে। কেন? যে ওনার দিলে একটা কাইফিয়ত পয়দা হয়েছে, আল্লাহর আজমত পয়দা হয়েছে। এইটা কিন্তু ওই ব্যক্তির থেকে আমাকে নিতে হবে, যে বইয়ের মধ্যে এটা উচ্চারণ করা সম্ভব না। দুনিয়ার মনের ভাবগুলি বই উচ্চারণ করা যায় না। এই যে কাইফিয়ত ইহসানি, বান্দা তুমি আল্লাহমুখী হইবা, আল্লাহর আজমত পয়দা করবা, আল্লাহমুখী হইবা, আল্লাহর মুহাব্বত পয়দা করবা, ওই আজমত মুহাব্বত নিয়ে কথাগুলি উচ্চারণ করবা, ওরকম দিল দিয়ে আল্লাহকে দেখবা, যে এটা কিন্তু বইয়ের মধ্যে শেখা যাবে না। করতে শিখতে হবে, দিল থেকে শিখতে হবে, এটা দিল থেকে দিলেই আসে। এই যে হাদিসে আসছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহর ইবাদত করো এরকম ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করা যায়, বাংলায় লেখা থাকবে, বলতে আল্লাহকে দেখতেছি এরকম করে, কিন্তু দেখার মতো ভাব কি পয়দা হবে দিলের ভিতরে? একা একা কখনো পয়দা হবে না। ওই ভাবটার জন্য একদম ভাবা লোক দরকার। আজকে আমরা যতই বেশি দূরত্ব অর্জন করতেছি, ততই মাহরুম থাকতেছি, ততই বঞ্চিত থাকতেছি, আমার দিলে সেই কাইফিয়ত পয়দা হয় না। এই জন্য ইউসুফ বাগদাদি বসা ছিলেন পানির ধারে, এক লোক যাচ্ছিল উপর দিয়ে, একটা বাঁশের পুল দিয়ে যাইতেছিল, ওই লোকটা পা ফসকা গেছে, এই পুরে যেতেছে। উনি দেখে আর চিৎকার বলছে আল্লাহ, শুধু এইটুক শব্দটা বলছেন। ফল কি হয়েছে? ওই লোকটা পানির থেকে, পুল থেকে পড়ে যাচ্ছিল, নিচে পানির মধ্যে পড়ে নাই, পুলের সঙ্গেও ধরা নাই, মাঝখানে ঝুলতেছে। এই ঝুলা রাখছেন কে? উপরে ধরা নাই, নিচেও পানির মধ্যে যায় নাই। অথচ ওই যে লোকটা পড়ছে সে তো কিছু বলে নাই আল্লাহকে, বলছে কোন লোকটা যে উপরে বসা ছিল, তার নাম ইউসুফ। উনি বলছেন আল্লাহ। এই যে আল্লাহ বলছেন, আল্লাহ তো আমি বলি, কিন্তু ওনার আল্লাহ বলার মধ্যে এই কাইফিয়ত ছিল যে আল্লাহ নুসরত মুহূর্তে সেকেন্ডে হয়ে গেছে। আর আমি আল্লাহ কত হাজারবার বলি, সেকেন্ডে নুসরত আমার আসে না। কেন আসে না? ওনার যে দিল ছিল, আমার সে দিল নাই। বুঝাইতে পারলাম কিনা? মা বোনরা কি অবস্থা? ওই দিলটা নাই। দিলটা কেন নাই? দিল বলার কাছে যাই না, ওরকম সহবতে যাই না, ওরকম ব্যক্তির কাছে যাই না, বই এটা সেটা ইউটিউব অমুক তুমুক না জানি কি হয়ে গেছি। ও ভাই, এতে কিছুই হয় না, শুধু হওয়ার একটা ঘুমান ধারণা হয় কিছু একটা হয়েছি, ধারণা হয় শিখলাম, আসলে কিছুই শেখা হয় না। আচ্ছা বলেন তো, মিষ্টি রসগোল্লা খাওয়ার পরে জিহ্বায় যে স্বাদটা আপনি বুঝবেন, রসগোল্লার বর্ণনা দ্বারা, বক্তার আলোচনা করার দ্বারা,
আপনি কি ওই 7টা জিহ্বা অনুভব করতে পারবেন? পারবেন? আমি আপনি আল্লাহ পাকের নাম নেই, এমন কেউ আছি যে আল্লাহ নাম নিছি মুখে একদম মিষ্টি ভরে গেছে? এরকম কেউ আছি? বলতে পারবো? পারবো না। তা কেন? কৈফিয়ত পয়দা হয় নাই। অথচ এরকম বহুত আল্লাহ বান্দা গেছেন পৃথিবীতে, যারা আল্লাহ বলছে মুখ ভরে গেছে মিষ্টি, এরকম করতেছে। এরকম করেন কা? বলে মুখ মিষ্টি ভরে গেছে গা। বহুত বান্দা গেছে এরকম, কিন্তু আমার ওটা হয় নাই কেন? নাম তো ওইটাই, আল্লাহ নাম তো সেও নিছে, আমি নিতেছি একই নাম। একজনের মুখে মিষ্টি রস আসে, আরেকজনের আসে না। তাহলে এই রসগোল্লা খাওয়ার পরে জিহ্বায় যে অনুভূতি পয়দা হবে, এটা কিন্তু খাওয়া ছাড়া হবে না, বয়ানের দ্বারা হবে না, ওটা একটা ভিন্ন অনুভূতি। ওইরকমই আল্লাহ পাকের নামের যে আজমত, যে মোহাব্বত, যে কৈফিয়ত ইহসানি, যে তরফ, এটা কিন্তু ওই রকম খাওয়া ছাড়া বুঝে আসে না, এমনিতেই বলার দ্বারা বুঝে আসে না, ওয়াজ দ্বারা বুঝে আসে না। এই জন্য আমার আপনার কর্তব্য হইল ওইরকম করে ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখা যার দিল তৈরি আছে, যিনি আল্লাহ বললে কৈফিয়ত পয়দা হয়ে যায়। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সেই বুঝ দিয়ে দেন, হিম্মতে আলে তৌফিক খেয়ে দিয়ে দেন। বলছি ভাই, সময়টা হলো সবচেয়ে উত্তম সময়, যে সময় আল্লাহর নাম নিতেছি, আল্লাহর কথা আলোচনা হইতেছে, আল্লাহর জিকির হইতেছে। তাই মাদ্রাসার উদ্যোগে শামসুল উলুম, যে শামসুল হক ফরিদপুর নামে এই মাদ্রাসার নামটা রাখা হয়েছে, বড়দের নামে। তাও সেটা মা বোনদের দিন শিক্ষাদান কেন্দ্র, মা বোনদের দিন শিখানোর জন্য। তার মানে কি, পুরুষদের যেমন দিন জরুরি, মা বোনদের দিন জরুরি। পুরুষদের যেমন আল্লাহর নাম নিতে হয়, মা বোনদের নিতে হয়। পুরুষদের যেমন আল্লাহ বইলা ওই আজমত কাইফিয়ত পয়দা করতে হয়, মা বোনদেরও করতে হয়। পুরুষদের যেমন আল্লাহর কাছে কান্নাকাটি করতে হয়, মা বোনদেরও করতে হয়। পুরুষদের যেমন নাজাতের দরকার, মা বোনদের নাজাতের দরকার। পুরুষ যেমন হালাল খাওয়া দরকার, মা বোনদের হালাল খাওয়া দরকার। সবকিছু সমান বরাবর আল্লাহ পাক এরকম দিচ্ছেন। তাহলে আমি আপনি ওয়াজের মাহফিলে গেলাম, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে গেলাম, আলোচনা শুনলাম, কিছুটা শিখলাম শুনলাম, মা বোন যাবে কোথায়? তাদের ব্যবস্থা হয় নাই। আল্লাহ পাকের ফজল করম, উলামা একরাম সচেতন হয়েছেন, এখন মাদ্রাসা কায়েম হইতেছে। এটা একটা নতুন মাদ্রাসা, মা বোনরা যেখানে পড়ে দিন শিখে। দেখেন মা বোনদের দিন শিখার গুরুত্বটা কি পরিমাণ, কতটুকু, না হইলে কি বড় ক্ষতি হয় আমরা নিজেরা বুঝি, এর ব্যাখ্যার দরকার নেই। তারপরও আমার জীবনের অভিজ্ঞতা থেকে এক দুইটি কথা আপনার সামনে পেশ করি, হইলে কি হয়, না হইলে কি হয়। এটা শুধু পুরুষদেরকে বলছি না, মা বোনদেরকে বলছি যে আপনারা না হইলে কি ক্ষতির মধ্যে পড়েন, হইলে কি উপকারিতা আপনাদের হবে, বিষয়টা চিন্তা করেন, বুঝেন, চেষ্টা করেন। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের মধ্যে একজন মা বোন, মহিলা সাহাবী, রাসূল আকরামের কাছে এসে কান্নাকাটি করতেছিলেন, আফসোস, আক্ষেপ, চোখে পানি, কথা যে হায় আল্লাহকে মাফ করবেন আমাকে বলতেছিলেন। হুজুর সান্ত্বনা দিচ্ছিলেন, কিন্তু সে সান্ত্বনা পাইতেছিল না, খালি তার ওই আবেগটাই বারবার আসতেছিল, ওই মনে ব্যথাটাই উজলে আসতেছিল। হুজুর বলছেন, দেখো ইসলাম গ্রহণ করলে সব গুনাহ খাতা মাফ হয়, ইসলাম গ্রহণ করছো সব মাফ হয়ে গেছে। হুজুর অনেক বেশি গুনাহ করছে, অনেক বেশি। কি করছো? এক পর্যায়ে বয়ান দিলেন। বয়ান কি বলেন? দেখেন আমি হুজুর জিনা করছি, বাচ্চা গর্ভে আসছে, ওই বাচ্চা প্রসবের পরে জীবিত বাচ্চাকে মদের মটকায় ফেলে দিছি, ওই বাচ্চা ওখানে মারা গেছে, পচছে, গলছে, মদের সঙ্গে মিশে গেছে, আমি মানুষকে ওই মদ খাওয়াইছি। বলেন তো গুনাহ কি একটা না কয়েকটা? কি আপনার ঘুম ধরছে? গুনাহ কি একটা না কয়েকটা? ছোট ছোট গুনাহ, বড় বড় গুনাহ, সর্বোচ্চ গুনাহ, বড় বড় গুনাহ। এতগুলি গুনাহ একসঙ্গে যখন করছিল তখন কিন্তু কোনো হাই হতাশ ছিল না, মনে কোনো দুঃখ যাতনা ছিল না, বেপরোয়া করে গেছে। এই মদ খাওয়াইছে, মনে বলে নাই হা কাজটা কি করলাম। বাচ্চা জীবিতটাকে ফেলে দিল মদের মটকা, তখন মা হিসেবে দরদ পয়দা হয়, এই কাজটা কি করলাম, কেমনে ফেলে দিই।
এই বুঝ তখন কিন্তু পয়দা হয় নাই। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে, যখন দ্বীনের আলো মিলছে, তখন তার অবস্থা এই হয়েছে, এখন দিল নরম, চোখে পানি, এখন অনুভূতি, এখন আফসোস, এত আক্ষেপ, এত অনুশোচনা, এখন কান্নাকে যে বন্ধ নাই। একটু আগেই দিন পাওয়ার আগে অবস্থা এই ছিল, কঠিন পাষণ্ড কঠিন হৃদয়ের মানুষ, আর দিন পাওয়ার পরে হয়েছে পুরা উল্টা। ও ভাই, মা বোনদের অবস্থাটা এরকম, দিন না পাইলে তাদের অবস্থা কি না হয় কল্পনাতীত। একদিন ফোন করলো আমাকে সকালবেলা, হুজুর আমি আপনার কাছে আসবো, জরুরি দরকার, আপনি সময় দিন ভালো হইতো। আসেন, কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। শীতের মধ্যে আসছে। ওই অবস্থা সে নাক মুখ বাধা, যাতে আমি চেহারা চিনতে না পারি, আমার সাথে বসে কথা বলতেছে, নিজের পরিচয় গোপন রেখে সে কথাটা বলছে। বলছে, হুজুর দেখেন, আমার এক লোক বিদেশ থাকতো, 4 বছর পরে আসছে। এই অবস্থা তার স্ত্রী অনেক পুরুষের সঙ্গে মেলামেশা করছে হারাম ভাবে, তাদের বাচ্চাও আছে। এমনকি বাড়িতে যখন সে টের পাইছে, বাড়িতে আসছে, আসার পর জানছে এবং সে স্বীকারও করছে মহিলারা, হ্যাঁ তুমি যাওয়ার পরে আমি পাগলের মতো হয়ে গেছিলাম, অসংখ্য মানুষের সঙ্গে অপরাধ করছি। এসব বক্তব্য শুনে এক পর্যায়ে ছেলেটা বেহুশ হয়ে গেছে। হায়, কি জীবনটা আমার কি হলো! তখন সে মহিলা নিজে মাথা পানি মরে ঢালছে, জ্ঞান ফেরা পরে কথা বলছে, ঠিক আছে আমার জন্য তুমি মরে যাবে, একটা বাচ্চা আছে আল্লাহ দিছে, আমি তো ভুল করছি, তুমি যে মরা করো মাফ করে দেবে, দিতে পারো, আমি চলে যাই, তুমি বাচ্চা নিয়ে থাকো, তো মরার দরকার নেই। এর আগে বুঝে আসে নাই, এখন তার বুঝে আসতেছে। এখন হলো যে এই মহিলাটাকে নিয়ে আমি থাকতে পারবো কিনা, থাকাটা কি, না থাকলে কি অসুবিধা, আমি ছেড়ে দিয়ে না রাখি তাহলে কোনো অন্যায় হবে কিনা। এই কথা এক পর্যায়ে বোঝা যাচ্ছিল যে এই লোকটাই নিজেই আসলে আক্রান্ত ব্যক্তি, যার ওই আবেগটাই ফুটে আসতেছিল, কিন্তু সে প্রকাশ করতেছিল না। একজন মানুষ বিদেশে গেছে, স্ত্রী তার সতীত্ব রক্ষা করবে, এটাই কথা, এটাই তরিকা, সে আল্লাহকে ভয় করবে। নেককার স্ত্রীর আলামত হাদিসের মধ্যে যা আসছে, তার মধ্যে আসছে অন্যতম এই কি, ইন্নামারাতাতহু, যদি স্বামী তাকে কোনো বৈধ হুকুম করে, হুকুম পালন করতে দ্বিধাবোধ করে না, সেটা বাস্তবে পালন করে। ওয়াইন নাজরাইলা সাররাতহু, আর যদি স্ত্রী প্রতি সে দেখে নজর করে, তাহলে তার দিলটা ভরে যায়, মনটা আনন্দিত হয়, খুশি। এটা রূপ লাবণ্যতার কারণে নয়, তার আখলাকের কারণে, তার খিদমতের কারণে, তার তাওয়াজুর কারণে, তার বিনয়ের কারণে, তার নম্রতার কারণে, তার প্রতি এমন গুণাগুণ আছে, স্বামী তার দিকে দেখলে মনটা খুব ভরে ওঠে, খুশি হয়। ওই নাকসামা আলাইহা আবাররাতহু, যদি পুরুষ তার কোনো কাজ করার জন্য কসম দিয়ে দেয়, যত কঠিন কাজ হোক, সে কসম রক্ষা করে চলে, ওই কাজটা পূর্ণ করার চেষ্টা করে, তবুও কসম ভাঙানোর পর্যায়ে যায় না, আবদ্ধতা করে না। ওয়াইন গাবা আনহা, আর যদি পুরুষটা না থাকে, নাসাহাতু ফি নফসিহা মালিহি, সে তখন দুইটা কাজ গুরুত্বের সাথে করে, নিজের নফসের খায়ের খাই, মঙ্গল কামনা করে, এটাকে সে নষ্ট করে না, সতীত্ব রক্ষা করে চলে, খেয়ানত করে না। স্বামীর মালকেও সে যথাযথ ব্যবহার করে, হালাল তরিকায়, সীমা লঙ্ঘন করে না। একজন নেককার মহিলার গুণাবলীর মধ্যে অন্যতম 4টা গুণ এখানে বলা হইল। এখন মুসলিম নারী কেমন হবে, মুমিন নারী কি হবে? আজকে যতই বেশি প্রচলিত শিক্ষায় শিক্ষিত মেয়েরা হইতেছে, অভিজ্ঞতায় কি বলে, এই শিক্ষিত হওয়ার পরে তাদের তর্ক বিতর্কের পরিমাণ বাড়ছে না কমছে? জুড়ে করেন, বাপ মার কথা মানার যোগ্যতা বাড়ছে না কমছে? বাপ মার কথা মানার যোগ্যতা কমছে না বাড়ছে? কমছে। এমনকি সে নিজ ইচ্ছা স্বাধীন মতো যে কারোর সঙ্গে চলাফেরা করতেছে, চলে যাচ্ছে, পরিবারের নিয়ন্ত্রণ আর নাই, না বাবাকে মানে না মাকে মানতেছে। এই অবস্থা কি দিন দিন বাড়তেছে না কমতেছে? শিক্ষার হার বাড়তেছে, আর এই অবস্থা গেলেও সমাজে বাস্তবে বাড়তেছে। এ থেকে শান্তি রক্ষা হইতেছে না শান্তি যাইতেছে? শান্তি যাইতেছে।
তাহলে প্রচলিত শিক্ষা শিক্ষিত হওয়ার পরে তার আওয়াজ বড় হইতেছে, লাজ লজ্জা কমতেছে, তর্ক বিতর্ক বেশি করতেছে, বাপমার আবদ্ধ হইতেছে, যা ইচ্ছা তাই করতেছে, যে কোনো ছেলের সঙ্গে যে কোনো জায়গায় যে কোনো সময় চলাফেরা করতেছে, ইজ্জত গেল কি না গেল সে পরোয়া তার নাই, কেউ কিছু বলতেও পারে না, পারিবারিক শাসন সে আর মানতে রাজি না। এই অবস্থা সৃষ্টি হলো শিক্ষার পরে। শিক্ষা তো মানুষকে এরকম বেওকুফ বানানোর কথা না। মানুষ তো শিক্ষা আলোকে সে মুতাআদ্দিব হবে, আদবওয়ালা হবে, তাওয়াজু তার মধ্যে থাকবে, সে বিনয়ী হবে, সে নম্র হবে, বড়কে শ্রদ্ধা করবে, ছোটকে আদর করবে, সে তো বাপমার সাথে মাথা নত করবে, বাপমার ফয়সালাকে ফয়সালা মনে করবে, তাকে আদব তো এই শিক্ষা দেয়। শিক্ষা তাকে এইটা শিখায়, কিন্তু হইতেছে হিতে বিপরীত। কেন? এটা দ্বীনি শিক্ষা না, নবীদের শিক্ষা না, আল্লাহকে দেওয়া শিক্ষা না। এই জন্য ওইখানে পড়ার পরে বাহ্যিকভাবে শিক্ষিতের হার বাড়তেছে, কিন্তু মানবতার গুণগুলি লোপ পাইতেছে। আর যখন দ্বীনি শিক্ষা শিখবে অবস্থা কি হবে? মানবতার গুণগুলি পর্যায়ক্রমে বাড়বে। ওই মহিলা সাহাবীর অবস্থা পরিবর্তন কেন হয়েছে? মানে দ্বীনি শিক্ষা গ্রহণ করছে, নবীর সোহবতে আসছে, নবীর দিলের কাছে আসছে, তার আসর এমন পড়ছে, অনুভূতি অনুশোচনা এমন ভাবে করতেছে যে আমরা কল্পনাও করতে পারতেছি না। আমি একটা মাদ্রাসা প্রথম শুরু করি মানিকগঞ্জে, মাদ্রাসা খাদিজা বিনতে খুয়াইলিদ, প্রতিষ্ঠাতাই শুরু থেকে আমি মাদ্রাসা করছি। তো 2-3 বছরের মধ্যে একটা বাপ বিদেশ থেকে সৌদি আরব তার মেয়ে এখানে ভর্তি করছে। এই মেয়েটা 1 বছরের মাথায় এবং কিছু পরিবর্তন আসছে, মাদ্রাসার পরিবেশে পড়াশোনা করার এবং কথা শুনতে শুনতে একটা পর্যায়ে আসছে যে তার বাপ আমাকে দাওয়াত করছে। পরের বছর খুব অনুরোধ করছে, হুজুর আসবেন, একটা ডাল ভাত খাবেন। তা আমার দাওয়াত খাওয়ার সময় নেই, তারপরে বেচারার অতি কাকুতি মিনতির পরে গেছি। আমাকে বসায় বলল, হুজুর 2টা কথা আপনাকে শোনাবো, এই জন্য দাওয়াত দিছি। 2টা কথার জন্য। 2 কথা কি? প্রথম কথা হলো এই, আমার এই মেয়েটা স্কুলে পড়তো, পাড়ায় পাড়ায় ঘুরতো, যেখানে সেখানে যাইতো, মার কথা মানতো না। মেয়েটা বড় মেয়ে, আমি আদর করি ভালো, বাকি 2টা ছেলে, একই মেয়ে আর বড়, বেশি আদর করি, কিন্তু নিয়ন্ত্রণ হারা হয়ে যেতেছে। এই বাড়িতে টিভি দেখে, ওই বাড়ি থেকে টিভি দেখে, মানুষ বাবার উপযুক্ত বয়স হইতেছে, কি করি? তো বাড়িতে বসানোর জন্য টিভি কিনা দিলাম, টিভি নিয়ে বাড়িতে থাকুক, তো অদ্ভুত দেওয়া যাক। যে টিভিকে কেন্দ্র করে সে পাড়ায় পাড়ায় যায়, ওই টিভি এখন বাড়িতে, রোগটাকেই চিকিৎসা মনে করা হইতেছে। এটা হলো আমাদের অবস্থা, রোগটাকেই চিকিৎসা মনে করা হইতেছে, কিন্তু তাও কাজ হইল না, টিভির পরিচয় বেড়ে যায়। যখন শুনলাম আপনার মাদ্রাসা ভর্তি করছি, 1 বছর পার হয়েছে, এই 1 বছরের মাথা তার কি করলো, কি ফল শিখলো, এটা আমি আপনার শোনাই। একটা হলো এই, যে টিভি তার জন্য কিনছিলাম, ওই টিভি সে নিজে স্বেচ্ছায় বাইরে ভাঙছে, আমরা বলি নাই, সে নিজে বাইরে ভাঙছে। দ্বিতীয়টা হলো এই, আমি শুয়ে আছি একদিন বারান্দার রুমে, ও এক মেয়ে আদর করি, ও মার সঙ্গে শুয়ে, ওর মার সঙ্গে শুয়ে আছে ভিতরের রুমে, সে সাথে উঠছে, ডাকে আব্বা আব্বা ওঠেন। বলো কি হয়েছে মা, কোনো সমস্যা, পেট ব্যথা করে? বল না, ওঠেন। কিনলে উঠবো, তাহাজ্জুদ করেন। আমি বললাম, মা আমি তো ফরজ নামাজি করি না, তাহাজ্জুদ কি বলবো? তাও মেয়ে বললো, না তাও ওঠেন, আজকে তাহাজ্জুদ পড়েন। তা আমার তো ঘুম তো ভাঙলো, উঠলাম না। মেয়েটা মাকে নিয়ে বাইরে গেল, হুজুর জায়গায় নামাজ দাঁড়াইলো, আমি সব বুঝতেছি নামাজ দাঁড়াইছে, আমি উঠলাম না। পরের দিন আমার সেম কাহিনী, সে সব ডাক দিল আমারে, আজকে উঠলাম, মনটাকে বললাম যে তুই কত পাষাণ, দেখ কত পাষাণ, তোর অরুজাত সন্তান কন্যা মেয়ে তোকে আজকে নামাজের দাওয়াত দেয়, তুই বাপ হয়ে গাফেল। এই চিন্তা করে উঠলাম, 2-4 রাকাত নামাজ কানলাম কত না আল্লাহর কাছে, আল্লাহ তুমি কে নিয়ামত দিছো, ভুল করছি আমি জীবনে, আজকে মেয়ের উসিলায় আমি দাওয়াতটা পাইলাম। তখন তো আমি নামাজ ধরছি আর সারি নাই। এই 2টা বিষয় ও শিখছে, আমাকে শিক্ষা দিল।
এই কথাটা শোনার লেগে দাওয়াত দিছি আপনারে। সে 1 থেকে 1.5 বছর আগে সে উশৃঙ্খল ছিল, 1.5 বছর পরে এখন আল্লাহ ওয়ালি, তাহাজ্জুদ গুজার, বাপ্পার হেদায়েতের কারণ বাপ্পা যে দাঈ হয়ে গেছে সে। তাহলে দিন শিখলে কি হয়, না শিখলে কি হয়? আজকে যত অশান্তি, যত পারিশানি, যত গন্ডগোল সাংসারিক জীবন হোক আর যেখানেই হোক, এই সব কিছুর মূল কে কোত্থেকে শুরু হয়? ব্যক্তি কেন্দ্রিক, সেটা হলো একজন নারী কেন্দ্রিক শুরু হয়। যত গন্ডগোল, যত অশান্তি, যত বিচ্ছেদ, যত বিভিন্নতা নারী দিয়ে শুরু হয়। ওই নারী যদি আল্লাহ ওয়ালি হইতো, আল্লাহর বান্দি হইতো, আল্লাহকে ভয় করত, তাহলে তার দ্বারা এই ধরনের ঘটনাগুলি ঘটতো না, এত অশান্তি সমাজে বাড়তো না, অত ঝামেলা হইতো না। বরং মানুষ আল্লাহমুখী হইতো, আল্লাহ ওয়ালা হইতো। এক নারীর খোঁচা মারা কথার কারণে পুরুষ গরম হয়ে আরেকজনে খুন করে, পরে সেও যায় জেলে, এর 2 সংসারে ধ্বংস হয় নারীদের কথার কারণে। নারীরা ইচ্ছা করলে শান্তও করতে পারে, ইচ্ছা করলে ধ্বংসও করতে পারে। নারীদের কথা বলার অভ্যাস, দেখেন না কথা কইতেছে, দুই আওয়াজ পাই আমরা, ওই যে চলতেছে, এটাও খামাখা দেয়নি আল্লাহ, প্রয়োজনে দিছে, এর মধ্যে হেকমত আছে। কারণ এরা হলো মা জাত, সন্তান হবে। আর সন্তান অবশ্যই শিশুরা যে সমস্ত কথাবার্তা কয়, যেগুলি সন্তানের লাগে কথা অনেক বেশি কোয়া লাগে, কাজে মার ভিতরে কথা বলার যোগ্যতা আছে, এটা ভালো, আমাকে লেগে খের, নাহলে আমরা কেমনি বড় হইতাম, কেমনে পালতে পারতো না আমাকে। আমার ছোট্ট বাচ্চা 2 বছর বয়স, আজকে আমার সাথে কিছুক্ষণ ছিল, খালি জিজ্ঞাসা করে এটা কি, নাম বলি এটা কি, ওই একটাই 10-15 বার জিজ্ঞাসা করলো। আমি বলি আবার হে ওই কথা, এটা কি। এখন দেখলাম যে আমার কাছে বিরক্তি আসতেছে, এতবার কোন লাভকে 10-15 বার জিজ্ঞাসা করলে একটা কথাই, আমি বলি ফিরে আমার এটা কি, বলে আব্বা এটা কি। এই যে মা একজন আল্লাহর বান্দি, ওই সন্তান এই প্রশ্নগুলির জবাব দিতেই থাকে, বিরক্ত হয় না, থাপ্পড় দেয় না, মাইর দেয় না। কথা বলার যদি যোগ্যতা নাই থাকতো, অভ্যাস নাই থাকতো, তুই বাচ্চারে মেরে আলাইতো, এত কথা মুশকিল তুই, কিন্তু তা করে না। আল্লাহ তাআলা পালার জন্যই বানাইছে এরকম মা জাতি। এই কথাগুলি তার জন্য দোষের কারণ হয়েছে কখন? যখন সেটা আল্লাহ তাআলার হুকুম মতো ব্যবহার না করে, রাসূলুল্লাহ ব্যবহার না করে। এই কথা যদি জিকিরের মধ্যে লাগতো, তাহলে এটা তো নূর আলা নূর হইতো। আমার এক ফুফু, আপন ফুফু, মেজো ফুফু মারা গেছেন রাহমাতুল্লাহি আলাইহা, ওনার বাড়িতে একদিন গেছি, দেখলাম সামনে 3 জন মহিলা পাশের বাড়ির থেকে আসছে। আমি যে কথাগুলি শুনলাম এই মুহূর্তে, উনি বলতেছিলেন, এই তোমরা আসছো আলের বাড়িতে, শুনো, বলে চাউলের দোকানে গেলে কি পাওয়া যায়? বলে চাউল পাওয়া যায়। মাছের দোকানে মাছ পাওয়া যায়। কয়েক কথা জিজ্ঞাসা করলেন, তাই যদি হয় তুমি আসছো আলেমের বাড়িতে, এখানে কি পাওয়া যাবে? এলেম পাওয়া যাবে। তাহলে শুনো, এই কথা বলে দাওয়াত দেওয়া শুরু করলেন। যদি কথা বলার তার মধ্যে যোগ্যতা নাই থাকতো, তাহলে এই কথাগুলি বইলা ওই মহিলাকে দাওয়াত কেমে দিতে পারত। প্রয়োজন আছে, শুধু লাইন পরিবর্তন দরকার। লাইন পরিবর্তন করলেই এই কথাগুলি তার যেটা খারাপ হইতেছে ভালো হয়ে যেত। যাই হোক, তো আল্লাহর জিকির যদি থাকতো, তাহলে এই অবস্থা পয়দাও হইতো না। মোট কথা দিন শিখা হয় নাই, যার জন্য এই অবস্থা। তাহলে পুরুষের জন্য দিন শিখা দরকার, মা বোনদেরও কম না, তার চেয়ে অনেক বেশি শিখা দরকার, অনেক বেশি প্রয়োজন দরকার। এবার দেখেন কিরকম বাস্তব জীবনে মা বোনদের দ্বারা কি হয়, আমাদের দ্বারা কি হয়, তাহলে বোঝা যাবে যে আপনার প্রয়োজনটা কিরকম, আমরা মহতাজ কি মহতাজ না। দেখেন, একজন মহিলা মানুষ, ছোট্ট শিশু, দুধের বাচ্চা, দুধ পান করাইছে, বাচ্চা ঘুমাইছে, শোয়া রাখছে, কাজকর্ম শুরু করছে। কিছুক্ষণ পরে বাচ্চা চিৎকার দিয়ে উঠছে, এই মা দৌড়ে আসছে, আইসা তাকে কুলে নিয়েছে। এখন দেখে উঠে পেশাব পায়খানা করে দিছে, ভিজার মধ্যে হয়তো থাকবে না, চিৎকার দিছে। মা তখন কি করে, একটু বুদ্ধিমান হইলে এই কাজটুক করে,
বাচ্চার ডান হাতে উঠায়, আর ওই পেশাবের নেকড়া চাকরায় গেলি এটা বাম হাত দিয়ে মুচ্ছা সরাইয়া দেয়। বাম হাত তখন পেশাবে ভিজা থাকে, নাপাক লাগে। বাচ্চা কান্নাকাটি করে কারণে স্তন মুখে দিয়ে দেয়, দুধ খাওয়াই থাকে। এক পর্যায়ে যখন দুধটা খুব ফিনকি দিয়ে বেশি আকারে আসে, বাচ্চা কুলাইতে না পারে, তখন মুখ সরায় ফেলে। মুখ সরায় ফেললে তখন দুধ বন্ধ হয়ে যায় না। বন্ধ করার জন্য কি করে, ওই হাত দিয়ে এরকম স্তনটাকে চাপ দেয়, দেয় কি দেয় না? এই হাতটা কি ছিল, পাকনা না পাক? ওই বাচ্চার পেশাব ছিল হাতের মধ্যে, দোয়া হয় নাই, তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে খাওয়াইতে দিছে। এখন আবার এই নিজের স্তনটাকেই ওইটাকে চাপ দিয়ে দুধ বন্ধ করছে। ফিরা যখন স্বাভাবিক হয়েছে তখন বাচ্চার মুখে দিছে ওই দুধটাই। ওই এখন বাচ্চার মায়ের স্তনটা পাকনা না পাক? যখন বাচ্চা মুখে দিল, কি মুখে দিল? ভয় পান না কইতে কি বাইতে গেলে সকাল লাগবো নাকি আপনার সাথে? তাহলে জোরে কম। এই যে এখন দেখেন, সে তো খায়ের খা, মঙ্গল কামনা করে বাচ্চাকে আদর করে পালতেছে, কিন্তু তার ভিতরে দিন নাই, দিন শিখে নাই কারণে সে নিজের অজান্তেই নিজের সন্তানটাকে হারাম খাওয়াইতেছে, পেশাব খাওয়াইতেছে, নাপাক খাওয়াইতেছে। কথা ঠিক কিনা? কেউ খেয়াল করেছেন কোনোদিন? এখন দেখেন, আমার আপনার নিজের জন্য হইলো, আমার স্বার্থে হইলো, বাচ্চার স্বার্থে হইলো, মা বোনকে দিন শিখাইতে হবে। ও জানে এটা নাপাক, এটা ধরা যাবে না, এই অবস্থায় হাত ধুয়ে নিতে হবে। আপনার স্তন ধুয়ে নাও, যাতে বাচ্চার মুখটা নাপাক না হয়ে যায়, খাবারটা হারাম না হয়ে যায়। কিন্তু দিন নাশের কারণে চলছে বংশানুক্রম এইভাবে। এখন দেখেন, দিন না শেখানোর দ্বারা কি উপকার বেশি না অপকার বেশি হইতেছে? অপকার বেশি হইতেছে, ক্ষতি বেশি হইতেছে। এরকম ভাবে সকল ক্ষেত্রে একই অবস্থা। কাজে মা বোনদের জন্য দিনের শিক্ষা করা খুব দরকার, প্রতিষ্ঠান করা খুব দরকার। এখানে যে হয়েছে আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, ফজল করম হয়েছে, শুকর আদায় করা দরকার। এবং অনেক বেশি পরিমাণে মা বোনদের পাঠানো দরকার, যেন তারা এই বিষয়গুলি বুঝে, শিখে, শুনে। একজন মা বোন বাস্তব অর্থে দিন শিখলে কেমন হয়? একজন পুরুষের চেয়ে অনেক বেশি মজবুত হয়, অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়, অনেক কঠিন মুজাহাদা তার দ্বারা সম্ভব হয়। একজন পুরুষ সেই স্ত্রী মারা গেলে খুব বেশি দীর্ঘদিন থাকতে পারে না। পুরুষত্ব ঠিক থাকলে পরে তারপর খুব দ্রুতই তাকে কোনো কিছু হালতে গ্রহণ করতে হয় স্ত্রী, আর না হলে বেলাইন হলে তো উল্টাপাল্টা করতেই থাকে। এরকম বহু মা বোন পৃথিবীতে আছে যাদের পুরা যৌবনের সময় স্বামী মারা গেছে, সে ধৈর্যের সাথে রয়ে গেছে, অন্য কোথাও যায় নাই, কোনো হালাল তরিকা স্বামী গ্রহণ করে নাই, এভাবেই রয়ে গেছে। কি বলে মুজাহাদা তার ভিতরে, এ মুজাহাদা কেমনি হয়েছে? সে তো অন্যায় করতে পারতো, চাহিদাও তো পয়দা হয়, বাজে খেয়ালও পয়দা হয়, লোকজনও আসে, কিন্তু একটা ভয় কাজ করে, আমি আল্লাহর কাছে কি জবাবটা দিব? তাহলে এই কঠিন ভয়টা তার দিলের ভিতরে কাজ করে, যে ভয়ের জন্য সে সতীত্ব রক্ষা করে চলে, যার জন্য সে হারাম থেকে বাঁচে। এদিক থেকে তো অনেক মা বোন, অনেক পুরুষ তো অনেক উত্তম। পুরুষরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, বলতে পাল্টা হয়। হ্যাঁ, ভালো আছে, পুরুষরা খারাপ না সবাই, কিন্তু বেশিরভাগ অভিজ্ঞতা দেখা গেছে মা বোনদের ভিতরে কতটা এরকম মজবুতি, কত দৃঢ়তা তাদের মধ্যে আছে। আজীবন চলছে, এক চুল বেশকম হচ্ছে না, চরিত্র নষ্ট করতেছে না, আল্লাহর ভয় অন্তরে পয়দা আছে, আবার দোয়াও করে। এক মহিলা ফোন দিছে আমাকে কয়েকদিন আগে, যে হুজুর মেয়ে চারটে ছিল, বিয়ে দিয়েছি, স্বামী তো মারা গেছে, বড় বাড়ি, একা থাকি, এখন খুব পারিশানি, বাহ্যিক ভয় না লাগলেও দুশ্চিন্তা, ইমানের উপরে আঘাত না আসে, আমলের উপরে আঘাত না আসে, চরিত্রের উপরে আঘাত না আসে, কেনা কি করবে না করবে, আমি কি করতে পারি? কত ফিকির তার ভিতরে পয়দা হয়েছে, ইমানে আঘাত না আসে। এটা কিন্তু এমনিতেই হয় নাই, দিনে কিছু বুঝ তার মধ্যে আছে, তাই দিনের ভিতরে এই ফিকির পয়দা হয়েছে। এই জন্য সে চেষ্টা করতেছে, কি করবে জিজ্ঞাসা করতেছে, পথ বাতানোর দরকার মনে করতেছে, তাই জিজ্ঞাসা করছে। তাহলে তার ভিতরে ফিকির আছে, আল্লাহর ফিকির আছে, আল্লাহর জিকির আছে, সে তো আল্লাহ ওয়ালি। দেখেন, আমি দোয়া করি আল্লাহর কাছে, তো আমি বেশি কান্নাকাটি করতে পারি না মেয়েরা কান্নাকাটি বেশি করতে পারে? দোয়ার মধ্যে খুব সহজেই মেয়েরা কান্নাকাটি করে না আমরা বেশি সহজে কান্নাকাটি করি? তাহলে তার দিল নরম আছে, আল্লাহমুখী হয়, আল্লাহর আজমত তার দিলের ভিতরে আছে, অল্পতেই সে
মুতাআসসির হয়, অল্পতে সে চোখে পানি ফেলা দেয়, অল্পতে সে কান্নাকাটি করতে বসে। এটা কখন হয়? যখন তার দিন আসে তখন হয়। দিন না আসলে কোনো পরোয়া নেই, যা ইচ্ছা তাই হয়। কাজে আমি সমাজকে ভালো করতে চাই, অশান্তি দূর করতে চাই, আদব কায়দা শিখাইতে চাই, বড় সঙ্গে সম্মান আচরণ শিখাইতে চাই, তাহলে এটা শুধু সামাজিক চাপে হবে না, প্রতিষ্ঠিত প্রচলিত নিয়মে শিক্ষা প্রতিষ্ঠান দ্বারাও হবে না, এটা আমাকে শিখাইতে হবে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। তাহলে তার জিন্দিগি গড়বে, জিন্দিগি বনবে, সে আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ ওয়ালি হবে, তার বাচ্চারাও এরকমই আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ ওয়ালি হবে, বাচ্চারাও দিনদার হবে। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। আল্লাহ বলেন যে আমি আদমকে সৃষ্টি করার পরে জান্নাতে রাখছি এবং তার স্ত্রীকেও জান্নাতে রাখছি। দুইজনকে বলছি তোমরা জান্নাতে থাকো। ঠিক কথা থাইকা وَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাও, জান্নাতে ঘোরাফেরা করো, খানা গ্রহণ করো। ওলা তাকরাবু হাদিহি শাজারা, তো দুইজনকে বলছি এটা নির্দিষ্ট গাছ আছে, এই গাছ তো খেবে দূরের কথা, গাছের কাছে যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে গেলে বড় জালেম বিবেচিত হইবা। এখানে দুইটা হুকুম, একটা হলো জান্নাতে থাকো, হা বাচক, আর যেন ওলা তাকরাবু হাদিহি শাজারা, জাহান এই গাছের কাছেও যায় না, না বাচক। একটা হা একটা না, এই হুকুম দুইজনই বরাবর। পুরুষ নারী দুজনকে বলা হয়েছে হ্যাঁ থাকো, দুজন বলেছে না খাইও না। তাহলে হালাল হারামের ক্ষেত্রে পুরুষ নারী বরাবর না বেশকম আছে? নাহি আল মুনকারের ক্ষেত্রে পুরুষ নারী বরাবর, আমর বিল মারুফের ক্ষেত্রে তাই। তাহলে গুনাহ ছাড়ার মধ্যে পুরুষের যেই দায়িত্ব, নারীর সেই দায়িত্ব। নেক আমল করার ক্ষেত্রে পুরুষের যে দায়িত্ব, নারীর সে দায়িত্ব। ঠিক দ্বীন ইলম শিখা ফরজ, এই ক্ষেত্রেও পুরুষের যেরকম দায়িত্ব, নারীর সেরকম দায়িত্ব, দুজনেই সমান। ইলমের দ্বারা যেমন সে করতে পারবে, বর্জনীয়টা বর্জন করতেও সক্ষম হবে। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, দুজনকে বলছেন থাকো, দুজন বলছেন খবরদার লা তাকরাবু হাদিহি শাজারা। কাজেই আমরা যারা দুনিয়াতে আছি মা বোন সব, আমাদের উভয় শরীরের জন্য এই সব কিছু। এখন দিন আসবে কেমনে? বলে দিন আসবে তালিম ও তাআল্লুমের দ্বারা, শিক্ষা দানের দ্বারা, শিক্ষা করার দ্বারা। আর এই জন্য এই প্রতিষ্ঠানগুলি দরকার। আচ্ছা ভাই বলেন তো, একজন মানুষ 100 বছর আগে মারা গেছে, ওই লোকটা কেমন ছিল বুঝতে গেলে আপনার কি করতে হবে, জানতে হলে কি করতে হবে? হয় ওই লোকটাকে যে দেখছে শুনছে তার সম্পর্কে জানে, তার জিজ্ঞাসা করবেন, তার মাধ্যমে জানবেন। অথবা না কোন কিতাবাদে আছে কিনা লেখা বইপত্র পড়লে বুঝবেন লোক কেমন ছিল, কোন মানসিকতার। তা দিয়ে বোঝা যাবে। তাহলে দূরের লোকটাকে বোঝা সম্ভব। আল্লাহ তাআলা কি আমাদের হাতের কাছে, চোখের সামনে নাকি না অনেক দূরে? তোমার দেখতেছি না, আমি দেখতেছি না, আমার ঈমান বিশ্বাস কাছে, কিন্তু বাস্তবে হাতের কাছে না, দুনিয়া থেকে চোখে দেখা যায় না। তাহলে আল্লাহকে জানবো কেমনে? দুনিয়া কোনো বইপত্র এমন নাই যা দিয়ে আল্লাহকে জানা যায়, চেনা যায়। একমাত্র পন্থা কোরআন দ্বারা এবং তার ব্যাখ্যা হাদিস দ্বারা। কাজে আল্লাহর বান্দা বান্দি আল্লাহকে পাইতে হইলেও তার দ্বীনি ইলমে শিক্ষার বিকল্প নাই, তাকে শিখতে হবে। এই যে প্রতিষ্ঠান তার দরকার। যাই হোক, আমার অবৈ শ্রেণী আল্লাহ পাকের মুহতাজ, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। আমাদের দুইজনের জন্য এই কথা যে আমি যাই কিছু করি না করি, আমি যেন আল্লাহর সঙ্গে সম্পর্ক করি, আল্লাহকে যেন চিনি, আল্লাহকে চিনা যেন দুনিয়ার থেকে বিদায় হই। দুনিয়ার সব কিছুই পাই, আল্লাহকে যদি না পাই কিছুই পাইলাম না। দুনিয়ায় কেউ কিছু পাইলাম না, কিন্তু আল্লাহকে পাইলাম তো সবই পাইলাম। কেননা আল্লাহকে যখন পাইলাম কোনো কিছু বাকি থাকবে না, আল্লাহ থেকে চেয়ে নিয়ে নিব।
আল্লাহ থেকে পেয়ে নিয়ে নিব। মা বোনদের কেমন হওয়া দরকার। এক বুজুর্গ হাতেমে আসম রহমতুল্লাহ আলাইহি জিহাদে যাইতেছেন। বিবিকে বললেন, বিবি জিহাদে যাবো, তো খরচ দিতে হবে। কতদিনই খরচ দেব? বিবি বলছেন, যতদিন হায়াত আছে ততদিনে খরচ দাও। বললে, হায়াত কি আমার হাতে? কেমনে জানি, কেমনে দিব? উনি বললেন, হায়াত যদি তোমার হাতে না হয়ে থাকে, রিজিকও তোমার হাতে না, তোমার যাওয়া দরকার, তুমি যাও গা। উনি চলে গেছেন। বাড়িতে উল্লেখযোগ্য কিছু নাই। এক মহিলা জিজ্ঞেস করে এসে, হাতেম কি দিয়ে গেছে? দেয় নেই কিছু। উনি জবাব দিচ্ছেন, হাতেম তো দেওয়ার মালিক না, সে তো খাইতো, যে খাইতো সে গেছে গা। আর যিনি দেন তিনি কোথাও যান নাই, তিনি আসেন। তিনি কে? হাতেম চলে গেছে, হাতেম খাইতো রিজিক, আর রিজিক যে দেন তিনি কে? তিনি আছেন। এই বুঝটা পয়দা হয়েছে কেমনে? দিন শিখার দ্বারা পয়দা হয়েছে। এই বুঝ পয়দা হইলে সংসারে পরেশানি হয়, অশান্তি আসে, দিনের কাছে বাধা আসে। আমাদের ঘরগুলিতে এই বুঝ পয়দা হইতো যদি, তাহলে আমাদের কোনো কাজে বাধা আসতো না, সকল কাজগুলি যথাযথ আঞ্জাম দিতে পারতাম। তিনিও আল্লাহ ওয়ালি হইতেন, আমিও আল্লাহ ওয়ালা হইতাম। দুইজনে মিলেই এই জীবন তরিটা পার করে চলে যেতাম। কিন্তু আফসোস, দেখেন মা বোনরা, দুইটা বিষয় আপনাদেরকে খাস করে বলি, সময় হয়ে গেছে, লম্বা আর বলার সময় নেই। একটা হলো এই, আপনাদের ক্ষেত্রে গার্জিয়ানদের হুকুম করা হয়েছে, ইদা খাতাবা আলাইকুম মান তারাদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। হে মেয়েদের গার্জিয়ানরা শোনো, তোমাদের কাছে যদি কোনো ছেলে প্রস্তাব দেয়, যেই ছেলেটার দুইটা গুণ আছে, তার দিন আছে, তার দিনে তুমি সন্তুষ্ট, তার আমলে সন্তুষ্ট, আকিদায় সন্তুষ্ট, তার মানে তার সবকিছু সহি, তুমি খুশি হয়েছো, আনন্দিত। আরেকটা হলো ওয়াখুলুকাহু, তার চরিত্র ভালো, আখলাক ভালো, তার আদব তাহজিব আছে, সে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর রাখে, বান্দার হক আদায় করে, মাখলুকের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক, আল্লাহর সঙ্গে সম্পর্কও ঠিক আছে। এই দুইটা গুণ যার মধ্যে আছে, সে যদি প্রস্তাব করে, চাই টাকা থাক না থাক, পয়সা থাক না থাক, ওই ছেলেকে বিয়ে দিয়ে দাও। আমরা যারা বর্তমানে গার্জেনরা মেয়ের জন্য পাত্র তালাশ করি, আমরা কি এই দুইটা গুণ মাপকাঠি রাখি? পয়সা, বাড়ি, সরকারি চাকরি, বিদেশ, সাভারে জায়গা আছে কিনা, গাজীপুরে বাড়ি আছে কিনা, এসব চিন্তাই না হয় করি। নবী আকদাস তো এটা বলেন নাই, দুইটা বলছেন, দিন পছন্দ, আখলাক পছন্দ। এখানে দিন আগে, আখলাক পরে। দ্বিতীয় হাদিসে পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে, সাধারণত তোমরা বিয়ে করো, 4 জিনিস দেখে তো করো। তার সৌন্দর্য দেখো, তার মাল আছে কিনা দেখো, শ্বশুরবাড়ি বসার জায়গা আছে, খাওয়ানোর জায়গা আসেনি, অমুক না তমুক নেই, বংশটা কিরকম, প্রভাব কি তা দেখো। কিন্তু তার দিন তুমি দেখো না। এসব দেখার সঙ্গে সঙ্গে তুমি তার দিন দেখবা, বলি দিন ইহা ফাসফর বিজাতি দিন। আবু হুরায়রা, দিন ওয়ালিকে গ্রহণ করে তুমি কামিয়াবি হাসিল করো। পুরুষের ক্ষেত্রে ছিল এই কথা, ছেলে 2 গুণ, দিন এবং আখলাক। নারী ক্ষেত্রে আছে, খাস করে দিন বলা হয়েছে এক শব্দে। কেন? ওখানেও দিন, এখানেও দিন। বলে ছেলেকে দিন আগে দেখো, মেয়ের ক্ষেত্রে আকর্ষণীয় অনেক বস্তু আছে, কিন্তু দিনটাকে প্রাধান্য দাও। এর লেগে ফসফর বিজাতির দিন। কেন? বলে দিনওয়ালার সঙ্গে থাকলে দিল বহাল থাকে। আজ দিনওয়ালা থাকে, প্রতিপক্ষ দিনওয়ালা না থাকে, তো একজন আরেকজনের সংস্রবে গিয়া তার দিনের মধ্যে ত্রুটি আসতে শুরু করে দেয়। কাজে মজবুত দিন নিয়ে থাকতে হলে দিনওয়ালার সহবতে থাকতে হবে। পুরুষ, তুমি যদি দিনওয়ালি গ্রহণ করো, তোমার দিন ঠিক থাকবে। মহিলা, তুমি দিনদার গ্রহণ করো, তোমার দিন ঠিক থাকবে। এই জন্য দিন আগে চাই। আর এটা এমনিতে আসা শিখতে হয়, শুধু শিখলে হয় না, আবার ওরকম দিলওয়ালার কাছে যাইতে হয়। যাই হোক, তো আমি আপনি সবাই চিন্তা করি,
ভাবুন না, খুব চিন্তা করি কতটুকু দিন আমার মধ্যে আছে। ভাবুন না, আবার শেষ কথা বলি, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়ার কাজ যা আল্লাহ দিছেন তা তো করতেছি। কোন কাজের জন্য কোন মুয়াজ্জিন না থাকলেও, আহ্বানকে না থাকলেও গরজও করতেছি। আর দিনের কাজগুলির মুয়াজ্জিন আছে আল্লাহর পক্ষ থেকে, যেমন 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন নির্ধারিত আছে, আজান দেয়, আহ্বান করে, আমি সেখানে যাই, সারা দেই, কিংবা দেই না, গাফলতের মধ্যে থাকি। আল্লাহ পাক মুয়াজ্জিন রাখছেন এই মুহূর্তের জন্য। দুনিয়ার হাজারো কাজ করি, হাজারো কাজের মধ্যে এই মুয়াজ্জিনের এই আজান এবং আহ্বানকে ভুলে না যাই, পিছিয়ে ফেলায় না দেই, এটাকে যথাযথ মর্যাদা দেই, কদর করি। আরেকটা জায়গা আছে যেখানে কোনো মুয়াজ্জিন নেই, কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ ভালোবাসেন, সেটা হলো এই শেষ রাতে স্বয়ং আল্লাহ নিজেই ডাকেন, কোনো মুয়াজ্জিন থাকে না, মাখলুক ডাকাডাকি করে না, স্বয়ং আল্লাহ বলেন, আল্লাহ আমি মুস্তাগফির ফাগফির লাহু, আছে কি ক্ষমা চানেওয়ালা, যে তাই ক্ষমা করব। ও আল্লাহর বান্দা বান্দি, তুমি এই মুয়াজ্জিনের আজান শুনে 2 নামাজ তো পড়তে যাও, কিন্তু ভুলে যাও না যখন স্বয়ং আল্লাহ মুয়াজ্জিন, তখন তুমি গাফিল থাকো। এরকম না হয়ে যায়, তখন তুমি স্বয়ং আল্লাহর আজানের আহ্বানে শরীক হয়েও সারা দিয়ে দিও। মনে রেখো, তোমার এই কপাল, তোমার চোখের পানি নাজাতের ওসিলা, তোমার কপাল নাই, চোখের পানি নাই, তুমি পুরা কাবিলা, নাজাত মিলবে না। মনে রেখো, দুনিয়া হাজার যাই কিছু করতেছো, এই সব কিছু অন্যের জন্য, দুনিয়ার জন্য, অন্যের সংসার উন্নতির জন্য, তোমার জন্য না। তোমার জন্য কি? তোমার জন্য আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলানো, কান্নাকাটি করা, আল্লাহর হুকুম শিরার থেকে মাইনে যাওয়া। মনে রেখো, তুমি যত বেশি পরিমাণে আল্লাহকে ভয় করবা, আল্লাহর হুকুম মানবা, তোমার একটা ফ্যাক্টরি আছে, মানুষ জন্মের ফ্যাক্টরি, মানুষের তৈরির জন্য ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরিটা ভালো থাকবে, সেখান থেকে ভালো মানুষ তৈরি হবে। এই জন্য তোমাদের পেটেই নবীগণ পয়দা হয়েছেন, তোমাদের পেটেই সাহাবায়গণ পয়দা হয়েছেন, তোমাদের পেটেই শহীদগণ পয়দা হয়েছেন, তোমাদের পেটে গাজীগণ পয়দা হয়েছেন, তোমাদের পেটে সৈয়দ আব্দুল জিলানী পয়দা হয়েছেন, তোমাদের পেটে খাজা মঈনুদ্দিন চিশতি পয়দা হয়েছে, তোমাদের পেটেই এরকম বড় বড় আকাবের পয়দা হয়েছে। তোমার পেটটা যদি সহি থাকে তাহলে এরকম পয়দা হবে দুনিয়াতে এখনো। আর পেট সহি না থাকলে তো কি হবে তুমি জানো? তোমার ছেলে তোমার গলায় পাড়া দেয়, তোমাকে মারে, পয়সা চায়, নেশার পয়সা চায়, কথা বললে সে রাগ করে ওঠে, ঝাঁঝালো হয়ে ওঠে। ও মা বোন, তুমি আজকে মেয়ে বিয়ে দিবা, ছেলে পাও না, কয়েক বছর যাইতেছে ছেলে পাই না, খালি আক্ষেপ করো, আফসুস করো, ছেলে পাই না উপযুক্ত, তাই দিতে পারছি না, এই কথা বলো, তাবিজ চাও, তোমার চাও, কিন্তু তুমি কি তৈরি করছো ছেলেটাকে? তোমার ছেলে দিনদার না, তুমি মেয়েকে তৈরি করছো। তুমি যদি ছেলে ভালো পাইতে চাও, ছেলে তুমি তৈরি করো। একজনের ছেলে আছে তুমি তৈরি করবা, একজনের মেয়ে আছে তৈরি করবে, তখন কি ছেলের জন্য ভালো মেয়ে মিলবে, মেয়ের জন্য ভালো ছেলে মিলবে। তৈরি করবো না খালি চাইবা ভালো মেয়ে চাই, তৈরি করবো না খালি ভালো ছেলে চাই, কেউ পর্যন্ত তা সম্ভব হবে না, স্বপ্ন স্বপ্নই হবে। এই যে মাদ্রাসাগুলি ভালো তৈরি করার জন্য তুমি তোমার মেয়েকে ভালো করো, ছেলেরা পুরুষ তোমার ছেলেকে ভালো করো, তাহলে মেয়ের জন্য ছেলে পাইবা, ছেলের জন্য মেয়েও পাইবা। শুধু আফসোস করে লাভ নাই।